ঝাড়গ্রামের কাকড়াঝোড় একটি অতীব সুন্দর গ্রাম। পথে হাঁটতে হাঁটতে যখন তখন দেখা হয়ে যেতে পারে ময়ূরের সাথে। এছাড়াও রয়েছে একটা গোটা রঙিন পাহাড়, চারিদিকে জঙ্গল, রাত্রিবাস সেই জঙ্গলের ভিতর। শাল গাছের ভিতর মৃদুমন্দ আলোতে ঝিঝি পোকার ডাকে এক মায়াবী রাত কাটে সেখানে। খাবার দাবারে রয়েছে এলাহি ব্যবস্থা। দুটো দিন খুব সুন্দর কাটিয়ে আসতে পারো এই কাকড়াঝোড়ে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। যাত্রার শুরুতেই ঘটলো বিপত্তি। আমাদের যাত্রা শুরু হলো, আমরা হাওড়া থেকে ঘাটশিলা যাচ্ছি। তো আজকে আমার টিকিট কেটেছিলাম জনশতাব্দীতে 6:30 জায়গায়, মানে 6:20 জায়গায় 10টায় ছাড়বে দেখাচ্ছে, সেজন্য আমরা ইস্পাত এক্সপ্রেসে টিকিট কেটেছি অনলাইনে এবং লাকিলি পেয়েও গেছি। এটা 6:30টায় ছাড়বে। তো ঘাটশিলা যাচ্ছি, সেখান থেকে আমাদের অটো বলা আছে। ইস্পাত এক্সপ্রেস যথা সময়ে ছেড়ে দিল। যা বুঝলাম, জনশতাব্দীর জন্য বসে থাকলে আমরা যে সময় পৌঁছে যাব হয়তো সেই সময় জনশতাব্দী হাওড়া থেকে ছাড়বে। হয়েও ছিল তাই। ভাগ্যিস ইস্পাতে আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং সেটা পেয়ে গেছিলাম। তোমরা এরকম সমস্যায় পড়লে অন্যান্য ট্রেনে ইনস্ট্যান্ট টিকিট দেখতে পারো, কারণ দেরি করার থেকে অন্য ট্রেনে চলে যাওয়া বেটার যদি টিকিট পাওয়া যায়। ঝাড়গ্রামের পরেই ঘাটশিলা। দেখতে দেখতে আমরা ঘাটশিলা পৌঁছে গেলাম। ট্রেন অলমোস্ট রাইট টাইমে আছে, আমরা 15 মিনিট লেট। 2 নম্বরের গাড়ি দেবে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, দেন বাইরে বেরোলে অটো দাঁড়িয়ে থাকবে। তবে অটো বুক করা না থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ ঘাটশিলা স্টেশনে প্রচুর অটো গাড়ি দাঁড়িয়ে থাকে, যেখান থেকে তোমরা দরদাম করে গাড়িতে উঠতে পারো। তবে একথা বলে রাখি, ঘাটশিলা থেকে যদি তুমি অটো বা গাড়ি বুক করো তাহলে সেটা যে দাম নেবে তার থেকে হোটেল থেকে পাঠালে 100 টাকা কম নেবে। আমাদের অটো করে কাকড়াঝোড়ের রিসর্টে পৌঁছতে 600 টাকা চার্জ করেছিল, কিন্তু যদি আমরা ঘাটশিলা থেকে অটো নিতাম তাহলে সেটা 700 টাকা নিত। আর যদি সাইট সিইং করে করে যেতে চাও তাহলে সেটা আরো বেশি পড়বে। আমরা ডিরেক্ট রিসর্টেই গিয়েছিলাম। শেষের 5 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। অটো নেওয়ার পরে মনে হয়েছিল যে গাড়ি নিলে ভালো হতো, কারণ অটোতে জার্কিংটা হচ্ছিল প্রচন্ড বেশি। আমি রেকমেন্ড করব তোমরা এই রাস্তায় অটো না নিয়ে গাড়ি নেওয়াই ভালো। দেখতে দেখতে আমরা কেকাবনি রিট্রিটে পৌঁছে গেলাম। এই রিসর্টটা সম্পূর্ণ শাল জঙ্গলের মধ্যে বানানো। সুইস টেন্ট এবং কটেজগুলো এইদিকে, আর সামনের দিকে রয়েছে অন্যান্য টেন্টগুলো, সেগুলো দেখাবো। আপাতত রিসেপশনে গিয়ে চাবি নিয়ে ঘরে পৌঁছাই। এই যে এই কটেজটা আমাদের, ঠিক এটার উল্টো দিকে রয়েছে ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের নিচে রিসেপশন। ঢুকেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, এবং যেহেতু যেদিন ফিরে যাব সেদিন ব্রেকফাস্ট করার সময় হবে না, সেই জন্য সেই দিনের ব্রেকফাস্টটা আমরা যেদিন পৌঁছালাম সেই দিন অ্যাড করে নিয়েছিলাম। ডিম, তরকারি এবং রুটি, তার সাথে চা। ব্রেকফাস্ট করে ঘরের দিকে রওনা দিলাম। এই হলো ডাইনিং স্পেস, নিচে রিসেপশন, ঠিক তার উল্টো দিকে আমাদের কটেজ। ব্রেকফাস্ট আমাদের বলাই ছিল, কারণ আমরা যেদিন যাব সেদিন ব্রেকফাস্ট করতে পারবো না, অনেক ভোরে বেরিয়ে যাব, সে কারণে আমরা আজকে আমাদের জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছিল। তো সেটা করে আমরা ঘরে এসেছি। চলো তোমাদের রুম ভিউটা দিয়ে দিই। আমাদের কটেজের নাম ছিল আবোল তাবোল। এসি, টেবিল, চেয়ার, খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা, সাইড টেবিল, ফোন, প্রত্যেকটা ঘরে ফ্রি ওয়াইফাই। 3 জন আরামসে শুতে পারবে বিছানায়, 4 জন চেষ্টা করলেও পারবে। একটা সোফা, ফ্যান, বড় একটা টিভি, নিচে টেবিল, ড্রয়ার, একটা গাছ, 2টো পায়ে পড়া স্লিপার, 2 জন সেজন্য 2 সেট টুথপেস্ট, ব্রাশ, 2টো জলের বোতল। প্রত্যেকটা ঘরেই সেই ঘরের নামের সাথে মিলিয়ে কিছু বই রয়েছে। এই ঘরটির নাম আবোল তাবোল, সুকুমার রায়ের লেখা, সেজন্য সুকুমার রায়ের লেখা আরো 2টি বই এর মধ্যে রয়েছে। চা, কফি বানানোর সমস্ত সরঞ্জাম রয়েছে, তার সাথে 2টো কাপ, 2টো গ্লাস। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়ার্ড্রপ, একটা দিকে 2টো বড় বড় কম্বল রাখা রয়েছে। অনেক জিনিস এখানে রাখা যাবে। আর তার পাশের ওয়ার্ড্রপটি সম্পূর্ণ ফাঁকা, 3টে হ্যাঙ্গার ছিল সেখানে, এছাড়া অনেকগুলো তাক রয়েছে আর একটি ড্রয়ারও রয়েছে। বেডটিও এক্সটেনশন করা যায় আরো একজনের জন্য, এখানে এক্সট্রা একজন থাকতে পারবে ব্ল্যাঙ্কেট নিয়ে।
ওয়ার্ড্রবের পাশেই হলো বাথরুম। একটি আধুনিক বাথরুমে যা যা থাকা প্রয়োজনীয় সেই সমস্ত ব্যবস্থা রয়েছে। বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশ, টাওয়াল, চানের জায়গা সেপারেট করা, প্যান, হ্যান্ড শাওয়ার, সবকিছু, গিজার, কোনো অসুবিধে হবে না। এবং তার সাথে রয়েছে কেকামনির থেকে দেওয়া ময়শ্চারাইজার, শাওয়ার জেল এবং শ্যাম্পু, ছোট একটি সাবান আর একটি চিরুনি। এই রুমটির সাথে খাওয়া দাওয়া নিয়ে আমাদের দুজনের এক একজনের একদিনের মানে আজকের লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং আগামী দিনের ব্রেকফাস্ট, এই সম্পূর্ণ প্যাকেজটি হলো এক একজনের ওয়ান নাইট ৩,০০০ টাকা। অতএব আমাদের থাকা খাওয়া নিয়ে দুজনের 2 দিনে 12,000 টাকা পড়েছিল। রুমের দরজা খুলেই ঠিক এমন একটা ভিউ তোমার জন্য অপেক্ষা করবে। জঙ্গলের ভেতরেই রয়েছে তুমি। বারান্দায় রয়েছে 2টো চেয়ার আর একটা টেবিল। বিশ্বাস করো, এই চেয়ার দুটোয় বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। সারাদিন। কেকাবনিতে বহুদিন ধরে আসার ইচ্ছে ছিল, শুধু এই জঙ্গলের ভেতর রাত কাটাবো বলে। কি যে অপরূপ সুন্দর এই জায়গাটি, তা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। সেটার জন্য এক রাত এখানে কাটিয়ে যেতেই হবে। প্রত্যেকটি ঘরেরই রয়েছে আলাদা আলাদা নাম। 4 রকমের রুম রয়েছে এই কেকাবনিতে। সুইস টেন্ট, লাক্সারি সুইস টেন্ট, লাক্সারি কটেজ মানে যেরকম ঘরে আমরা রয়েছি, আর লাক্সারি প্রিমিয়াম কটেজ। এছাড়াও কেকাবনি রিট্রিটে রয়েছে আরো নানান রকমের ব্যবস্থা এবং সারা বছরই থাকে হাউসফুল। সেই জন্য কোনো রুমে ঢুকেই সেই ঘরের ভিউ আমি দিতে পারলাম না নিজেদেরটা ছাড়া। জঙ্গলের ভেতরে রয়েছে বলে কিন্তু এমন নয় যেখানে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই। খুব সুন্দর করে সাজানো এদের ডাইনিং হল এবং এখানে রয়েছে একটি গেম জোনও। রয়েছে ক্যারাম বোর্ড, দাবার বোর্ড, গান শোনার সরঞ্জাম। স্টে করার সাথে সাথে যে কোনো প্রোগ্রামও এখানে অ্যারেঞ্জ করা যায়, তার ব্যবস্থাও রয়েছে। পুরো রিসর্টটা ঘুরে দেখতেই অনেকটা সময় চলে যাবে। ঘুরতে ঘুরতে কখন যে খাওয়ার সময় হয়ে গেছে বুঝতে পারিনি। সেদিন লাঞ্চে ছিল ভাত, নোটে শাক ভাজা, একটি আলু মাখা, বেগুন ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, একটা নিরামিষ তরকারি, ডাল, মাছ, চাটনি এবং পাঁপড়। এই ছিল আমাদের দুপুরবেলার মেনু। এর সাথে নিয়েছিলাম একটা মশালা কোল্ড ড্রিঙ্কস, তবে এটি কিন্তু প্যাকেজের মধ্যে নয়, আলাদা দাম দিয়ে কিনতে হবে। লাঞ্চ সেরে বারান্দায় 2টো চেয়ারে বসে বেশ খানিকটা সময় কেটে গেল। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর সন্ধেবেলায় কিন্তু কেকাবনি মায়াবী হয়ে ওঠে। ঝিঝি পোকার ডাক, অন্ধকার আর মৃদু মন্দ আলো, এই হলো সন্ধেবেলা। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, স্ন্যাক্সে বাদ দিয়ে সন্ধে হলেই হাতে চলে আসবে শাল পাতার চিকেন। এই শাল জঙ্গলের মধ্যে শাল পাতার চিকেন এই অঞ্চলের একটি অন্যতম খাবার। এছাড়াও চা তো থাকবেই। অপূর্ব সুন্দর লাগছে কেকাবনি, চারিদিকে মায়াবী আলোয় ভরে উঠেছে। সকালবেলা একরকম লাগছিল সুন্দর, মানে ঘন সবুজের মাঝখানে কটেজগুলো, এখন আলো আধারের মাঝখানে অন্যরকমের বিউটি। যে কোনো জায়গায় আরো সুন্দর হয়ে ওঠে সেইখানকার মানুষের ব্যবহারে। কেকাবনিও তার ব্যতিক্রম নয়। 2 দিন আমাদের প্রতিটি সুবিধে অসুবিধের খেয়াল রেখেছিল দীপ। এছাড়াও আরো যারা যারা এখানে রয়েছেন, কাজ করছেন, ভীষণ ভালো, প্রত্যেকটা জিনিসের নিখুঁত খেয়াল রাখে তারা। খাবার দাবারের পাশাপাশি নানান ধরনের সুস্বাদু মকটেলও এখানে পাওয়া যায়। তুমি যে মকটেলটি অর্ডার করবে সেইটি তোমার সামনে বানিয়ে দেবে তারা। এখানে দীপ রেইনবো মকটেল বানাচ্ছে। এই মকটেলটি নাকি সব থেকে সুন্দর দেখতে। এখানে বনফায়ারের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেকটি রুমের সাথে পার্সোনাল বনফায়ার করার জায়গাও রয়েছে। কেকাবনিতে আরো কি কি সুবিধে রয়েছে তা জেনে নেব দীপের কাছ থেকে। মকটেল বানানো কমপ্লিট, ডেকোরেশন হয়ে গেছে। চলো তাহলে শুনে নেওয়া যাক। এই হলো আমাদের দীপদা, আমাদের বলবে যে এখানে কত রকমের রুম আছে, কেমন তার দাম এবং আরো কি কি সুবিধা রয়েছে, বলো। Like এখানে 4 categories room, one of Swiss tent, like 2 people, like 3,400 and on per day, included breakfast, lunch, dinner. And second, a luxury Swiss tent. This is 5,500. This is 2 people, same breakfast, lunch, dinner, and
This is 2-bed cottage of 6,000. Same included lunch, dinner, breakfast, and another 4-bed cottage. ওকে, আর টেন্ট কত রকমের আছে? Tent 2 types. Swiss tent, luxury Swiss tent. ওকে, আর কটেজও দু রকম? 2 types. 2-bed, 4-bed. 4-bed 9,000. ঠিক আছে। এবার হচ্ছে তোমার মানে এক্সট্রা কি কি সুবিধা রয়েছে এখানে? রাতে না থাকলেও এখানে কি এসে লাঞ্চ বা ডিনার করা যায়? Yes. ওকে, আগে থেকে জানাতে হবে? আগে থেকে একটু আমাকে জানাতে হবে। ওকে, আর এটা কি পেট ফ্রেন্ডলি? Yes. কুকুর বিড়াল নিয়ে আসতে পারবে? Yes. আর ট্র্যাডিশনাল ফুড কি আছে? ট্র্যাডিশনাল ফুড শালপাতা চিকেন। এটা পরিমাণ আর দামটা বলো। লাইক কিলো টাইপস এন্ড 800। 1 কিলো মাংস 800, তাই তো? আচ্ছা, আর এক্সট্রা মকটেল তোমরা বানিয়ে দাও? মকটেল এন্ড বেভারেজ, ফুড এন্ড বেভারেজ আলাকার থেকে অর্ডার করা যায়, আমাদের মেনু আছে। ওকে, ইন্ডিয়ান, চাইনিজ এন্ড সব কিছু अवेलेबल। ঠিক আছে। ওকে, চেক ইন চেক আউট টাইম? চেকিং টাইম আমাদের 11টা এন্ড চেক আউট 10টা। সব রুমের সাথে অ্যাটাচ করা বনফায়ারের ব্যবস্থা আছে, চার্জেবল 400 টাকা করে। বনফায়ার করলে 400 টাকা? হ্যাঁ, সব অ্যারেঞ্জ করে দেওয়া হয় এভরিথিং। অ্যান্ড আমাদের হোলিতে খুব ভালো এখানে ওকেশন আছে, লাইক লাইভ মিউজিক অ্যান্ড ব্যান্ড, এভরিথিং, স্পেশাল মেনু, ফুড। ঠিক আছে। প্রত্যেকটি ঘরেই একটি ড্যামেজ নোটিশ লাগানো রয়েছে। কোনো জিনিস ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে তার জন্য কত টাকা পে করতে হবে তার একটি লিস্ট, এবং কোনো রুমের ভেতরে স্মোকিং করা যায় না। সেই রাতে বেশ কিছুক্ষণ ক্যারাম পিটিয়ে ডিনার করে নিলাম। ডিনারে ছিল রুটি, আমার জন্য ডিম, ওদিকে ভাত নিলে ভাত, ডাল, চিকেন, মাছ যা নেবে, তার সাথে একটি মিষ্টি। পরের দিন ভোর হতেই হাতে চলে এলো চা। জঙ্গলে বসে চা পান আজকেই শেষ, কালকে আবার বাড়ি ফিরে যাওয়া। চা খেয়ে একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এছাড়াও রয়েছে একটি পুকুর। কাকড়াঝোড় কথাটির মানে হলো পাহাড়ের জঙ্গল। কাকড়া মানে পাহাড় আর ঝোড় মানে জঙ্গল। বেশ কিছুক্ষণ মর্নিং ওয়াক করে লুচি, ছোলার ডাল আর ডিম সহযোগে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের অটো একদম রাইট টাইমে চলে এসেছিল, এবং কোন কোন জায়গা দেখবে তার উপরই ডিপেন্ড করবে কত টাকা ভাড়া হবে গাড়িতে বা অটোতে। যাওয়া আসা সাইট সিন সবকিছুর জন্যই গাড়ি বা অটো কেকাবনি রিট্রিট থেকেই পাওয়া যাবে। অটোয় যেতে যেতে খালি মনটা চাইছে কখন একটা ময়ূর দেখব। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই দেখা দিল ময়ূর বাবা জীবন। এর আগে একটা ময়ূরই দেখেছিলাম, আর ইনি হলো একটি বাচ্চা ময়ূর, এখনো এর পাখনা সম্পূর্ণ গজায়নি। ময়ূর দেখে আবার অটোতে উঠে পড়লাম। আজকে আমাদের প্রথম গন্তব্য খাদান ডুংরি পাহাড়। এটি নাকি রঙিন পাহাড়, পুরো পাহাড়টাই নাকি দেখে মনে হবে কেউ নানান রঙের রাঙিয়ে দিয়েছে। অটো বা গাড়ি অনেক দূরেই দাঁড়িয়ে যাবে, তারপর পায়ে হেঁটে উঠে আসতে হবে বেশ অনেকটা ওপরে, তাহলেই চোখে পড়বে রঙিন পাহাড়ের এই অংশ। খালি চোখে আরো সুন্দর লাগছিল, মাঝখানে বিস্তীর্ণ অঞ্চল নানান রঙে রঙিন। এই পাহাড়টা খনন কার্য শুরু হয়ে গেছে। এই যে পাথরগুলো পড়ে রয়েছে, এটা কিন্তু এই রঙিন পাহাড়েরই অংশ। হ্যাঁ, ঠিক এমনই রঙের পাহাড়ের রং। রঙিন পাহাড় দেখে এখন আমরা চলেছি ঢাঙ্গি কুসুম ফলস দেখতে। বেলপাহাড়ির একদম পশ্চিমে ঝাড়খণ্ড লাগোয়া পাহাড়ে রয়েছে ঢাঙ্গি কুসুম গ্রাম, আর সেখানেই বয়ে চলেছে ঢাঙ্গি কুসুম ফলস। তবে বর্ষাকাল ছাড়া ফলসের সেই রূপ দেখা যায় না। এখানে সবাই পাথর শিল্পী। এই ঢাঙ্গি কুসুম ফলসের কাছে অনেক পাথরের ছোট ছোট জিনিস বিক্রি হয়, এখান থেকে কেনাকাটিও করতে পারো। বেশ কিছু পর্যটক আসে বলে এখানে ছোলা, চা, চিপস, চকলেট এইসবেরও দোকান রয়েছে। এই দোকানটা থেকে আমরা 2 কাপ চা এবং ছোলা মাখা খেলাম, ভালোই খেতে। এরপর ঢাঙ্গি কুসুম গ্রামের ভেতরে নির্জন অরণ্য পেরিয়ে মিলবে ঢাঙ্গি কুসুম ফলস। কিন্তু বর্ষাকাল না হওয়ায় ঝর্ণার জল এতই অল্প হয়ে গিয়েছে যে এত কষ্ট করে এখানে এসে খুব একটা মনের স্বাদ মিটল না। নিচে যাওয়ার আগে এই শিব মন্দিরটা পড়বে, এখানে 2টো বসার জায়গা রয়েছে। এই শিব মন্দিরটা পেরিয়ে এই রাস্তা ধরে বেশ কিছুটা নিচে হেঁটে গেলেই দেখা মিলবে ঢাঙ্গি কুসুম।
বোঝাই যাচ্ছে যে জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, তবে এই ঝর্ণার জল কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত গেছে। মনের স্বাদ অপূর্ণ রেখেই এবার চলেছি কেতকি ঝর্ণা দেখতে। তবে এটি কিন্তু একটা লেক, ঝর্ণা কেন বলা হয়েছে সেটা জানি না। তবে এই যাওয়ার পথে দেখা হয়ে গেল আরো একটি ময়ূরের সাথে। সে আপন খেয়ালে একটি বাড়ির ছাদে হেঁটে বেড়াচ্ছে। এটি নাকি এই বাড়ির পোষা। কাকড়াঝোড়ে এলে কিন্তু ময়ূর তোমরা দেখতে পাবেই, শুধু একটু চোখ কান খুলে রাখতে হবে। এই কাকড়াঝোড় দর্শন না করলে ঝাড়গ্রামের আদি রূপ অনুভব করাই যাবে না। লালমাটির পথ, দুদিকে অরণ্য পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কেতকি ফলসে। কেতকি ঝর্ণা, কিন্তু এটা আমার ঝর্ণার নয়, মানে লেকই বেশি লাগছে আর কি, কারণ ঝর্ণার কোনো আমি অস্তিত্ব দেখতে পাচ্ছি না। খুব সুন্দর জায়গাটা। সিঙ্গাডোবা এবং বুড়িঝোড় গ্রামের মাঝখানে চেরাং পাহাড় আছে, সেই চেরাং পাহাড় থেকেই এই কেতকি ঝর্ণার উৎপত্তি। নিরিবিলি ছিমছাম জায়গা, তবে যেটা বুঝলাম এটা এই লোকাল মানুষদের পিকনিক করার জায়গা। এই পারে ওই পারে অনেকগুলি দল পিকনিক করতে এসেছে। আমি অনেক চেষ্টা করে মানুষজন ছাড়া ভিডিওটুকু নিচ্ছি। আনন্দ করছেন, খুব ভালো কথা, কিন্তু এত সুন্দর একটি জলরাশির আশেপাশে এইরকম খাবারের পাত্র, গ্লাস, চিপসের প্যাকেট ইত্যাদি আবর্জনা পড়ে রয়েছে। এইগুলো যদি একটু মাথায় রাখে মানুষ, একটি ডাস্টবিনের ব্যবস্থা এখানে করা হয়, তাহলে মনে হয় প্রকৃতিকে আরো সুন্দর করে আমরা রক্ষা করতে পারি। কেতকি ফলস দেখে আমরা চলেছি এখন লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম দেখতে। এই দুটি আজকে শেষ গন্তব্য। ঢাঙ্গিকুসুম ফলস দেখে যে মন খারাপটা ছিল, লহরিয়া ড্যাম দেখে সেটা কেটে গেল। এই জায়গাটিতে পৌঁছানোটাও বেশ রোমাঞ্চকর। এই পাথরগুলির ওপরে খুব সাবধানে পা দিয়ে দিয়ে আসতে হবে এখানে। বর্ষাকালে তো অবশ্যই আরো বেশি ভালো লাগে, তবে শীতকালেও খারাপ লাগেনি। লহরিয়া ড্যামের পাশে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম, জায়গাটি খুবই সুন্দর। কেকাবনি রিট্রিট থেকেও এই অঞ্চলটি একদমই কাছে, সেই জন্য এটি লাস্টে রেখেছি। লহরিয়া ড্যামের একদম কাছেই রয়েছে শ্রী শ্রী বাবা ভৈরব মন্দির। বেশ কয়েকশো বছরের পুরনো এই মন্দির। স্থানীয় মানুষের বিশ্বাস, বাবাকে সন্তুষ্ট করলেই শান্তি থাকবে অঞ্চলে। এই অঞ্চলটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, ওই জন্য হিন্দিতে লেখা বাবা ভৈরব মন্দির। আর এটা অনেক অনেক বছর পুরনো একটি মন্দির। এই হলো পূজনীয় মূর্তি, তবে এটি আমাদের পরিচিত শিবলিঙ্গের মতো নয়, একটু অন্যরকম। জায়গা ভেদে ভগবানের রূপ তো পাল্টে যেতেই পারে, তবে শক্তি আর মহিমা সবসময় এক। এরপর আবার আমরা রিসর্টের দিকে রওনা দিলাম, আর পৌঁছেই খিদের জ্বালায় খেতে বসে গেছিলাম। সেদিন লাঞ্চে ছিল বেগুন পোড়া, আলু ভাজা, নোটে শাক ভাজা, ভাত, ধোকলার তরকারি, ডাল, কাতলা মাছ আর চাটনি, সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু, শেষ পাতে রসগোল্লা। প্রত্যেকটি রুমেই দুটি করে মেনু কার্ড আছে। একটি জুস, মকটেল, কোল্ড কফি এইসবের মেনু কার্ড, আর একটি ভেজ নন ভেজ খাবারের। তোমরা আইটেম এবং দামগুলি দেখার জন্য ভিডিওটি পজ করে দেখে নাও। গোটা মেনু কার্ডটাই ভিডিও করে দিয়ে দিলাম। এত ক্লান্ত ছিলাম, খেয়ে দিয়ে এক ঘুম দিয়েই দেখি সন্ধে হয়ে গেছে। দরজা খুলেই আবার সেই মায়াবী রাত। সন্ধেবেলা চায়ের ভিডিও আর তোলা হয়নি। বেশ কিছুক্ষণ ক্যারাম পিটিয়ে একটু ঘোরাঘুরি করে ডিনার করতে বসে গেলাম। আগামীকাল আমাদের ভোরবেলা ট্রেন। ডিনারে সেদিন ভেজ নিয়েছিলাম, রুটি আর পনির, সাথে মিষ্টি। কাকড়াঝোড় পৌঁছানোর ট্রেনের নাম এবং টাইম, সাথে এই কেকাবনির সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরের দিন আমাদের ট্রেন ছিল সকাল 7টায় এবং এখান থেকে বেরোতে হয়েছিল ভোর 5টায়। প্রায় 1.5 ঘন্টার পথ, হাতে 8 ঘন্টা নিয়ে। সেই 5টার সময় দীপ আমাদের চা দিয়ে গিয়েছিল। সত্যি কেকাবনির আতিথেয়তা ভোলার নয়। শেষ বেলায় এই ছবিখানাই সম্বল। এরপর আবার রওনা দিলাম ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে। ঘাটশিলায় যাওয়া আসার পথে পড়বে এই অপূর্ব পুকুরটি। সারা জলে অজস্র শালুক ফুটে আছে। এত সুন্দর দেখতে লাগছিল, অটো থেকে নেমে ভিডিও করে ফেললাম। ঘাটশিলা স্টেশন চত্বরের এই রাস্তাটি বেশ সুন্দর। 2 দেয়ালে
জঙ্গল, পশু, পাখি, রাত, দিন, সূর্যাস্ত, মন্দিরের পেন্টিং করা রয়েছে। সামান্য জায়গাকেও অসামান্য করে তোলা যায় শুধু যত্নের মাধ্যমে। আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বাংলার সৌন্দর্যকে। কিছু ছবি রেখে গেলাম, দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি কেউ এই কেকাবনে রিট্রিটে যাও, কাকড়াঝড়ে গিয়ে থাকো, তোমরাও তোমাদের অভিজ্ঞতা আমাকে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।